আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো সকালে পরোটা আর সাথে হচ্ছে আলু ভাজি খেয়েছিলাম। এটা বাসায় তৈরি করা পরোটা, দেখেই বোঝা যাচ্ছে, তাই না? আর ছিল আলু ভাজি। পরোটার সাথে কি দিয়ে খেতে পছন্দ করেন? ডিম ভাজি, ডিম পোচ নাকি ভাজি? তো আজকে বাজার থেকে বড় বড় সাইজের 2টা ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল। ইলিশ মাছ বাজারের সবথেকে সেরা এবং সবাই অনেক পছন্দ করে ইলিশ মাছ খেতে। তবে ইলিশ মাছের যে পরিমাণ দাম, বাজারে গেলে সবসময় বড় ইলিশটাই চোখে পড়ে। আর ডিমওয়ালা ইলিশ মাছ অনেক মজা খেতে, মানে ডিমটা বেশি মজা লাগে খেতে। এই মাছ দুইটার দাম কত হতে পারে একটু গেস করেন তো? এই মাছ দুইটার দাম ছিল 2900 টাকা। তো হিসাব করলে দেখা যায় এক একটা মাছের পিস 150 টাকার উপরে পড়ে গিয়েছিল, কারণ এই দুইটা মাছে মাত্র 17 পিস মাছ হয়েছিল। তো বাসায় যদি মেহমান আসে আর আপনি যদি তাকে ভালোভাবে আপ্যায়ন করতে যান, এরকমের দুইটা মাছ নিয়ে আসতে হলে মোটামুটি অনেক টাকা গুনতে হবে, তাই না? আর যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তাদের জন্য এগুলো অনেক ব্যয়বহুল হয়ে যায়। তো মাছগুলো ভাজি করে নেওয়া হচ্ছিল। অনেকেই হচ্ছে ভাজি ছাড়া মাছ খেতে পারে না, তাই হালকা ভাজি করে তারপর মাছটা ভুনা করা হয়েছিল। ইলিশ মাছের ডিম খেতে কিন্তু অনেক মজা লাগে, আর ডিমওয়ালা মাছের স্বাদ আলাদাই হয়। ইলিশ মাছের ডিম ছাড়া মাছের স্বাদ এক রকমের, আর ডিমওয়ালা ইলিশ মাছের স্বাদ এক রকমের। তো এখানে মূলা শাক ভাজি করা হয়েছিল আর মাছ ভুনা হয়েছিল। মাছের ঝোলটা খেতে অনেক মজা ছিল।